গুড ইভিনিং। আজকে রাত করে আমি চলে এসেছি শনিবারের সবার রাতের বা স্যাটারডে নাইটের আনন্দ ভঙ্গ করার জন্য। তো আসলে কিছুদিন ধরে আমি যে বলছিলাম আমাদের ব্যাঙ্গালোরে একটা ইউনিট খোলা হচ্ছে, তো সেটার জন্য এত প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি চাইলেও সময় মতো মানে সন্ধেবেলা নিজেকে সবসময় খালি রাখতে পারছি না আর কি। আজকে কিন্তু ভেবেছিলাম যে আমি সন্ধেবেলা চলে আসব, কিন্তু সম্ভব হয়নি সেটা। তো যাই হোক, কে কে আছো, কে কে আসতে পারছো আমাকে একটুখানি মানে এসে নিজেরা এসছো যে আমাকে একটু জানাও। আমি একটু ওয়েট করি। আমাদের গীতার যে মিতাদি সবার আগে আমাদের যে গীতার দ্বিতীয় অধ্যায় চলছিল সেইটা আমরা শুরু করব আবার। আমি মানে সবার জন্য বলছি না, অনেকেই যেমন এই সময়টাও শুনতে ভালোবাসেন বা যখনই করি না কেন ভীষণভাবে আমাকে সাথ দিচ্ছেন, আবার অনেকের কিন্তু আমি রাগেরও কারণ হচ্ছি বলে মনে হয়। কোনো সময়ের ঠিক ঠিকানা থাকছে না। কিন্তু সত্যি কথা বলতে কি, দেখো আমরা তো সংসারী মানুষ, অনেকের ভাষায় সাধারণ সংসারী মানুষ। তো যদিও আমি নিজেকে সাধারণ ওই রকমভাবে মনে করি না, বরং জগৎ সংসারে আমরা সবাই সংসারী। তো সেখানটাতে আমাদের অনেকগুলো দিকে তাল মিলিয়ে তারপরে এইখানে বসতে হয়। শ্রীসীমা যেমন বলতেন যে সংসার কি মুখের কথা। সারাদিন সংসারের খাটনি খাটার পরে যদি কেউ একবার তার নাম মন দিয়ে উচ্চারণ করে একবার, তাহলেই তার বহু উপকার আর কি। তো সেখানটাতে আমরা চেষ্টা করছি, যারা যারা শুনছি, যারা যারা পড়ার চেষ্টা করছি, আমরা আমাদের কিন্তু অশান্তিগুলোকে নিয়েই আমাদের পারিবারিক সামাজিক অনেক কিছু তো দেখতে হয়। আমরা তো কোনোভাবেই নিজেদেরকে এগুলোর থেকে বাইরে রাখিনি। সব কিছুর মধ্যে থেকেই সব কিছুর মধ্যে থেকেই আমরা নিজেদের দৈনন্দিন প্রতিদিনকার অনেক কিছু সামলে তারপরে এইগুলো আমরা করতে বসছি যারা, আমি তাদেরকে সত্যি কথাই তাদেরকে হ্যাটস অফ বলি যে যেভাবেই হোক দেখো তোমরা সময় করে এসে বসছো। অ্যাকচুয়ালি আজকে একটা ভিডিও আমি দেখছিলাম, যে ভিডিওর মধ্যে খুব দুঃখজনকভাবে অ্যানালাইজ করে লেখা হয়েছে না, বলা হয়েছে আমাদের সারা ভারতবর্ষের তথ্য খতিয়ান করে তারপরে দেখা গেছে যে আমাদের স্বাধীনতার পর থেকে এই যে একটা জেনারেশন কিছুটা মানে মার্কসিজম আইডিয়া নিয়ে বড় হলো, বামপন্থী আইডিয়া নিয়ে, তারপরে আমাদের মধ্যে সেকুলারিজমের আইডিয়া আসলো। এই যে পুরো জিনিসগুলো করতে করতে আমরা ধীরে ধীরে ভোগবাদের মধ্যে ঢুকলাম। এবং এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম যে আমরা যেভাবে ভোগবাদের মধ্যে ঢুকলাম আর কি, সেইটার লজ্জাকর দিক হচ্ছে আজকের আমাদের ভারতবর্ষের অবক্ষয়। আমরা ভারতবাসীরা আজকে নিজেদের ভারতবাসী বলতে লজ্জা পাই, নিজেদের হিন্দু বলতে লজ্জা পাই, নিজেদের বাঙালি বলতে লজ্জা পাই। কত লজ্জা নিয়ে আমরা বেঁচে আছি, অথচ ভুলে গেছি এই বাঙালি একদিন ব্রিটিশদের এগেনস্টে এইরকমভাবে নিজের প্রাণ মানে উৎসর্গ করে এইভাবে আজকে আমাদের ভারতবর্ষে স্বাধীনতা এনেছিল। সেই বাঙালি আজকে বাঙালি বলতে লজ্জা পাই। আমরা আজকে বাংলা ভাষায় একটা পড়াশোনা করতে লজ্জা পাই, যে কারণে বাংলা মিডিয়াম স্কুলগুলো আজকে ঢুকছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর রমরমা বাজার। হোয়ারাজ আজকে যখন বিদেশে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু হাজার পৃথিবীর যে কোনো জায়গায় ছড়ালেও তারা কিন্তু নিজের কৃষ্টিও ভোলে না, নিজের কালচারও ভোলে না। আমরা ভারতবাসীরা একটু বড্ড বেশি মানে কি বলবো, নকল পরায়ণ হয়ে গেছি।
অন্যের নকল করাটাকে আমরা সবসময় মনে করি যে এটা আমাদের পজিটিভ করবে, এটা আমাদেরকে স্মার্ট করবে, কিন্তু আমাদের ভারতবর্ষের যে জিনিস আজকে সারা পৃথিবী গ্রহণ করছে, বিলিভ মি, আমি বিদেশের বহু জায়গাতে আমি থেকেছি, আমি চাকরি করেছি, আমি লেখাপড়া করেছি, আমি ওখানে কাজ করেছি, আমি সমস্ত জায়গায় সারা পৃথিবীর বহু মানুষের সাথে ওঠা বসা করেছি। আমি আজকে দেখেছি যে তারা কি করে ভারতীয় কৃষ্টি কালচারকে নিজের করছে এবং তারা কতখানি মানে ডিভোটি হতে চাইছে ভারতীয় বেদান্ত দর্শনকে জানবার জন্য, ভারতীয় ভাবধারাকে অ্যাডাপ্ট করার জন্য। দেখতে পাচ্ছ না ইস্কনের মন্দিরগুলোতে কিভাবে মানে সাদা চামড়ার অভারতীয়রা এসে দলে দলে তারা ভারতীয় কালচারটাকে জানবার জন্য তারা নিজেদেরকে ডিভোটি করে দিচ্ছে। সারা পৃথিবীতে কিভাবে, রাশিয়াতে দেখো, জার্মানিতে দেখো, মানে কোন জায়গার আমি নাম করব না, ইউরোপের ভুড়ি ভুড়ি কান্ট্রি, সমস্ত জায়গায় তারা কিন্তু এই ভারতীয় দর্শনটাকে বোঝবার জন্য তারা পাগল পাগল করছে। তারা কেউ যোগ দর্শনকে বুঝতে চাইছে, বেদান্ত দর্শনকে বুঝতে চাইছে। যখন স্বামীজি আমাদের ভারতবর্ষ থেকে কালাপানি পার হয়ে যখন বিদেশে গিয়েছিলেন, ভারতবাসী স্বামীজিকে সুনজরে দেখেননি। তিনি যখন ভারতীয় দর্শনকে বিদেশে প্রচার করলেন, তার কাছে সত্যিকারের জ্ঞান পিপাসুরা এসে জুটলেন কারা? অভারতীয়রা, সাদা চামড়ার মানুষরা। তো সেখানটাতে আমাদের কি একটুকু লজ্জা হয় যে আমি আমার জিনিস, আমার মা, আমার কালচার, আমার জগৎকে ছেড়ে আমি ময়ূরপুচ্ছ ধারণ করছি নিজেকে ময়ূর বানাবার জন্য, কিন্তু এইটা কেউ মনে করতে পারছি না যে ময়ূরপুচ্ছ ধারণ করলে ময়ূর হওয়া যায় না, বা ময়ূরপুচ্ছ ধারণ করে তুমি যদি ময়ূরের দলে নাম ভাড়াতে যাও তারা তোমাকে দলে নেবে না, তারা তোমাকে সেই পদানত করেই রাখবে। তো কখনোই আমাদের ভারতবাসীর মায়া বাবারা যে নিজের সন্তানকে নিজের ভারতে তার শিক্ষা দীক্ষাকে মানে দেবার জন্য প্রমোট করছে না বা তাদের সেই শিক্ষাটা দিচ্ছে না, প্রথম কথাটা হচ্ছে বিদেশে কি করে যাব। তার ফলাফল কি হচ্ছে? আমাদের সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে, বিশেষ করে ভারতবাসীর থেকেও পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ। বিশেষ করে রমরম করে আমাদের বৃদ্ধাশ্রমের বাজার হচ্ছে আর কি। আমি কিছুদিন আগে আমাকে এক্সিবিশনে যাওয়ার জন্য বিভিন্ন সময় আমাকে রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হয়। আমি রেলওয়েতে একবার গিয়ে দাঁড়িয়েছিলাম এবং খুব আমরা যাদেরকে খটুয়া বা ওই তাচ্ছিল্য করে দেখার মতন কুলি কামিন বলি, তথাকথিত কুলি কামিনদের মাঝখানে আমাকে একবার প্রায় সারাদিন কাটাতে হয়েছিল। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লজ্জা লাগছিল যে হে ভগবান, ওরা কেন জানতে পারলো যে আমি বাঙালি। ওরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে যে তোমরা বাঙালিরা তো ছেলেপিলেকে মানুষই করতে জানো না, তোমরা বেশি করে আদর দিচ্ছ অথচ আসল শিক্ষাটা দিচ্ছ না। আর আমরা আদরটা দিই না কিন্তু আসল শিক্ষাটা দিই। সেই কারণে আজও আমাদের ছেলেপিলেরা সকালবেলা ঘুম থেকে উঠে, আমার ছেলে কোন ক্লাসে পড়ে আমি জানি না, কারণ আমি এত খেয়াল রাখি না, কিন্তু আমার ছেলে সকালবেলা উঠে আমার বাবা মাকে এবং আমাকে প্রণাম করে তারপরে সে খেলা করতে যায়। আর তোমাদের ছেলেপিলেরা, তোমরা তার ব্যাগ পিঠে নিয়ে ছেলেকে বাসে তুলতে যাচ্ছ, মেয়েকে প্রশ্রয় দিয়ে দিয়ে বাঁদর করছো, কিন্তু আলটিমেটলি তোমাদের গতি হচ্ছে বৃদ্ধাশ্রমে। আমরা কিন্তু সেটা ভাবতে পারি না, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। আমার খুব লজ্জা লাগছিল এই কথাগুলো শুনতে। আমি তাদের প্রচুর কথা কাটতে পারিনি। তো আমার মনে হয় যে আমাদের এই যে প্ল্যাটফর্মটাতে আমরা যারা আসছি তারা প্লিজ সবাই একটু চেষ্টা করো যাতে আমরা মানে সত্যিকারের শিক্ষিত হই। ইংরাজি শিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা সমস্ত কিছু হারিয়েছি। ইংরাজি ভাষা শিক্ষা করলাম, খুব ভালো কথা, কিন্তু ইংরাজি শিক্ষার দ্বারা শিক্ষিত হয়ে আমার এই মুহূর্তে মনে হয় বেসিক্যালি সেটা সময় নষ্ট ছাড়া আর কিছু না। আমাদের ভারতীয় দর্শনের মধ্যে এখনো প্রচুর জিনিস রয়েছে, সেইটাকে নিয়ে যদি আমরা কালচার করতে পারি তাহলে কিন্তু সত্যিকারের মানুষ হিসাবে সম্মান পাবো। সবাই আমরা মনে করি যে বিদেশিদের নকল করলে তাহলে সম্মান পাওয়া যায় না। আজ থেকে
25 বছর আগে আমি ফিনল্যান্ডে ছিলাম। সেই সময় আমি একটা ফিনিশ কালচারাল সেন্টারে আমি চাকরি করতাম, সেটা গভর্নমেন্ট কালচারাল সেন্টার ছিল। সেখানে যখন একবার পার্টি হয় এবং সারা পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর লোক সেখানে উপস্থিত ছিল, নয় নয় করে 300 থেকে 400 জন লোক সেখানে উপস্থিত ছিল, এবং আমি একমাত্র ভারতীয়দের মধ্যে একজন, আর একজন ভারতীয় ছিল, দুজন মাত্র ভারতীয় ছিল। তার মধ্যে আমি একজন কি পরবো একটা পার্টিতে বুঝতে না পেরে আমি একটা খুব সাধারণ শাড়ি, সিল্কের শাড়ি পরে গিয়েছিলাম, এবং আমি যা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম ওই একটা সাধারণ সিল্কের শাড়ি পরে আমার জীবনেও ভুলবার নয়। আমি এখন বলে দিচ্ছি, জায়গাটার নাম হেলসিঙ্কি, ফিনল্যান্ড, কাইসানিয়ামি। সেই কাইসানিয়ামিতে এখন 25 বছর বাদের অবস্থা আমি জানি না, কিন্তু আমি যখন 10 বছর বাদেও খোঁজ নিয়েছিলাম ওই সময় থেকে, আমার ওই শাড়ি পরা লম্বা ফটো ওরা কিন্তু ওদের মেন গেটে টাঙিয়ে রেখে দিয়েছিল। কেন রেখেছিল? কারণ আমি আমার কালচারটাকে ওখানে শো করতে পেরেছিলাম, এবং এটা গর্ব সহকারে করেছিলাম বলেই কিন্তু ওরা আমাকে এতটা প্রায়োরিটি দিয়েছিল। ঠিক একই সাথে আরেকজন ভারতীয়, সে যখন ওদেরই মতন করে সুটেড বুটেড হয়ে এসেছে, তাকে কি কেউ অসম্মান করেছে? না, কেউ অসম্মান করেনি, কিন্তু এক্সট্রা কিছু নজরও সে কাটতে পারেনি। তার কারণ কিন্তু সারা পৃথিবী নিজের ভাষাভাষী, নিজের দেশকে যে সম্মান করে তাকে প্রায়োরিটি সবসময় বেশি দেয়। এটাই মানব ধর্ম। এই যে আমরা পড়ছি স্বধর্ম, স্বধর্মে যে থাকবে সে সব সময় এক্সট্রা এগিয়ে থাকবে। স্বধর্মে যে থাকে না, পরধর্ম ভয়াবহ। স্বধর্মে নিধনং শ্রেয়, কথায় বলে স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। পরধর্ম গ্রহণ করলে সেটা আলটিমেটলি ভয়াবহতেই পরিণত হয়। তো আমরা এইগুলো নিয়েই গল্প করব না। আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম আমাদের সাংখ্য যোগা। সাংখ্য যোগাতে আমরা এই আত্মতত্ত্ব পড়ছিলাম, এবং আমার মনে হয় যারা রেগুলার আসছো তারা তো আমি জেনেই গেছি তোমরা রেগুলার আসছো। যারা মাঝে মধ্যে অ্যাজ আ গেস্ট যারা তোমরা ঢুকছো, তাদের যদি একদিনও ভালো লেগে থাকে, এক মুহূর্তও যদি ভালো লেগে থাকে, আমার মনে হয় যে আমি কি বলছি, আরে গোপা কি বলছে, গোপা কি কোনো ফালতু কথা বলছে, অন্তত ক্রিটিসাইজ করার জন্য হলেও প্রথম থেকে শোনো। শুনলে আলটিমেটলি যদি এটা ক্রিটিসিজমের জায়গাতেও থাকে, তাহলেও সেটাকে জেনে ক্রিটিসাইজ করবে, যাতে করে তোমরা ভালোভাবে আমাকে আক্রমণ করতে পারো। মানে আমি চাই তোমরা যারা অল্প শুনছো, অল্প কদিন শুনছো, বা মাঝে মধ্যে শুনছো, বা তোমাদের মনে হচ্ছে যে এ কি ভুলভাল বকছে, হ্যাঁ, তারা সবাই আমাকে একদম আক্রমণ করো, যাতে করে আমি আমার ভুল ত্রুটিগুলোকে রেকটিফাই করতে পারি। কিন্তু আক্রমণ করার আগে জেনে তো আক্রমণ করো। আমি প্রথম থেকে কি বলছি সেটা অল্প হঠাৎ করে শুনলে বোঝা যাবে না। তো সেটা একটুখানি পরপর শোনো, শুনে দেখো, যদি ভালো না লাগে এবং যদি তোমাদের জীবন দর্শনের মধ্যে পরিবর্তন না আসে পজিটিভ দিকে, আমি এটাও বলে দিচ্ছি, জীবন দর্শনে যদি পজিটিভ দিকে পরিবর্তন না আসে, তাহলে তোমরা মানে এটা আর শুনো না। এটাকে নিয়ে আমাকে যেমন খুশি করে পারো তোমরা ট্রোল করতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু এইটার মধ্যে যদি আমি ভুল বলে থাকি, সেটাকে কোয়েশ্চেন করার মতন জায়গাতেও তোমাদের আসতে গেলে প্রথম থেকে একবার কাইন্ডলি শুনো। আর যদি শুনে ভালো লেগে থাকে বাই এনি চান্স, তাহলে সেটাকে শেয়ার করো। কিন্তু ভালো লাগার জন্য আমি বারবার বলি, কনসিস্টেন্সি বজায় রাখো। একদিন হঠাৎ করে শুনলে, একদিন হঠাৎ করে দেখলে শুধু আমার চোখ মুখটাই দেখা হবে, আমি কি বলতে চাইছি, বা এখানটাতে আমার বলার তো এখানে কিছুই নেই। আমি শুধুমাত্র ভগবান বাচা, ভগবান যা বলেছেন তাই বলছি। ভগবান লোকটা যে কে, কোথা থেকে আসে, সেটা খায় না মাথায় মাখে, এই ব্যাপারটাও জানাটা একটুখানি প্রয়োজন আছে। এত ভগবান ভগবান করি, আসলে কি ব্যাপারটা সেটা জানতে গেলেও আলটিমেটলি সেই আত্মতত্ত্বতেই আসতে হবে। তো আমরা সেই আত্মতত্ত্বটাই জানছি আমাদের সাংখ্য যোগ থেকে, গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগা, যেটা আমরা অলরেডি বেশ কিছুদিন হলো শুরু করেছি। অনেক বড় বলে এটা আমরা প্রথম থেকে পড়বো না, আমরা মাঝখান থেকে আবার রিডিং পড়ব। আমাদের শেষ হয়েছিল বোধহয় মোস্ট প্রবাবলি 27 নম্বরে বোধহয় শেষ হয়েছিল।
না 26 নম্বরে গিয়ে আমরা কালকে থেমেছিলাম। আজকে 27 থেকে বলা আমরা স্টার্ট করব। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तप न योत्स्यायिति गोविन्दम् उक्त्वा तूष्णीं बभूवः। আমি 9 নম্বর থেকে পড়ছি অ্যাকচুয়ালি। तमोवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदो वचः। श्रीभगवानुवाच अशुच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासूनगतासूंश्च नानुशोचन्ति पण्डितः। न ते वाहै जातु नासन् न त्वं नेमे जनाधिपः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्। देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। मात्रस्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदः आगमापायिनो नित्यस्तं स्थितिक्षस्व भारत। यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षव समदुःखसुखं धीरं सोमृतत्वाय कल्पते। नासतो विद्यते भावो न भावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तस्तनयोस्तत्त्वदर्शिभिः। अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशामव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। अन्तवन्त इमे देहा नित्यसुप्तः शरीरिणः अनाशीनो प्रमेयस्य तस्माद्युध्यस्व भारत। येनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते। न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयः। अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। वेदविनाशिनं नित्यं येनमजमव्ययम् कथं स पुरुषः पार्थ कङ्घायति हन्तिकम्। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णा नन्यानि संयाति नवानि देहि। नैनै छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः
न चैनं क्लेद्यन्तापो न शोषयति मारुतः अच्छेदोऽयमदाज्योऽयम् अक्लेद्यो शोष्येव च नित्यः सर्वगतस्थाणुर् अचालोऽयं सनातनः अव्यक्तोऽयमचिन्तोऽयम् अविकार्योऽयमुच्यते तस्मादेवं विदित्यैनं नानुशोचितुमर्हसि अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैवं শোচিতুমর্হসি। এই 26 অবধি আমাদের পড়া হয়েছিল এবং 26-এ আমরা কালকে ব্যাখ্যা করেছিলাম 26-এ আমরা ব্যাখ্যা করেছিলাম কি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে মহাবাহ, তুমি যদি মনে করো যে দেহের আত্মা প্রতি দেহের জন্মের সঙ্গে সঙ্গে মরে যায় বা জন্মগ্রহণ করেন এবং দেহের নাশের সাথে সাথেই তিনি মরে যান, তাহলেও আত্মা অবিরত বলে তোমার এটা, যেহেতু এটা আমাদের সিচুয়েশন, এটা এগেনস্টে লড়াই করবার মতন আমাদের কোনো অবস্থা নেই, কারণ সিচুয়েশনকে সবসময় মেনে নিতে হয়, প্রবলেমকে সলভ করার চেষ্টা করতে হয়। এই দুটোই হচ্ছে সিস্টেম। যখন পৃথিবীতে প্রবলেম থাকবে, মানুষের জীবন, যে কোনো প্রাণীর জীবন, প্রত্যেকটা জীবনের সাথেই প্রবলেম জড়িত আছে, কারণ পৃথিবী প্রবলেম থেকেই সূত্রপাত হয়েছে বা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রবলেম থেকেই সূত্রপাত হয়েছে। যেমন শান্ত থাকা বা সাম্য অবস্থায় থাকা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক অবস্থায়। একটা জিনিস সাম্য অবস্থায় আছে, তো তাহলে আমাদের পৃথিবী বা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আগে পুরো জিনিসটাই সাম্য অবস্থায় ছিল এবং এটাই স্বাভাবিক। কিন্তু যখনই প্রবলেম হলো তখনই এই সাম্য অবস্থা ভেঙে 3 গুণ অসাম্য অবস্থায় আসলো এবং চঞ্চলতার সৃষ্টি হলো। তার মানেটা হচ্ছে যখন গুণাতীত যিনি, তিনি গুণকে আধার করে নিজেকে প্রকাশিত করতে চাইলেন। তাহলে এই প্রবলেম তো থাকবেই, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্মটাই হচ্ছে প্রবলেমের ওপরে বেস করে। কেন প্রবলেমের উপরে বেস করে বললাম, আশা করি সেটা বুঝতে পেরেছো। কারণ মানে একেবারে শান্ত অবস্থায় থাকার মানে হচ্ছে আমার মধ্যে কোনো অশান্তি নেই, কোনো প্রবলেম নেই। তাহলে সেই শান্ত অবস্থাটা হচ্ছে সাম্য অবস্থা, যখন 3 গুণ সত্য রজতম একেবারে নর্মাল অবস্থায় রয়েছে, তাহলে সেটাই স্বাভাবিক অবস্থা হওয়া উচিত। কিন্তু সেই স্বাভাবিক অবস্থাটা থাকলো না। এক সময় ঈশ্বরের মনে হলো বা সেই পরম ব্রহ্মের মনে হলো তিনি এক থেকে বহু হবেন, তখন তিনি সেই শান্ত বা সাম্য অবস্থাটাকে ভেঙে দিলেন। ভেঙে দিয়ে কি করলেন, তিনি গুণকে আশ্রয় করলেন বা প্রকৃতির উদ্ভাবন হলো। তাহলে প্রকৃতি একমাত্র, যতদিন পুরুষ প্রকৃতি এক হয়েছিলেন, এই যে অর্ধনারীশ্বর, ততদিন কিন্তু সাম্য অবস্থা। যখন প্রকৃতি পুরুষের মধ্যে আলাদা বিভাজন হলো, তখন প্রকৃতির উপর ভর করে তিনি অসাম্য অবস্থার সৃষ্টি করলেন এবং প্রবলেমের সূত্রপাত হলো। তাহলে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিটাই যখন জন্ম থেকে, সুতরাং আমরা প্রবলেমের মধ্যে দিয়েই যেতে হবে, এটাই স্বাভাবিক। তো এই জিনিসটাকে কখনো আমরা মানে ইগনোর করতে পারি না। তাহলে কিন্তু একটাও মজার কথা, প্রবলেম মানে কিন্তু সেটা লুটিয়ে পড়ে কাঁদাকাটির মতন ব্যাপার নয়। প্রত্যেকটা প্রবলেম যখন সৃষ্টি হয় তখন সেটা সমাধানের জন্য চাবিকাঠিও থাকে। সেই কারণে প্রবলেম থাকলে সেটাকে ওভারকাম করার জন্য পরিশ্রম করতে হয়। আরেকটা কি জিনিস আছে, সিচুয়েশন, যেটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো গতি নেই। কারণ আমরা খুব ক্ষুদ্র অবস্থার মধ্যে আমরা থাকি, আমরা খুব ক্ষুদ্র বুদ্ধিতে থাকা প্রাণী আর কি। আমাদের ক্ষমতা সীমিত ততদিন যতদিন না আমাদের জ্ঞান লাভ হচ্ছে, কারণ আমরা অজ্ঞান অবস্থাতে আছি দেখে আমাদের ক্ষমতা খুবই সীমিত। সেই কারণে যখন সিচুয়েশনের অবস্থা আসছে
সেই সিচুয়েশনকে মেনে নেওয়াটা হচ্ছে মানে একমাত্র উপায়। তার কারণ সিচুয়েশনকে যদি আমরা না মানি তখন আমাদের কন্টিনিউয়াস টাসল হতে থাকে। যেমন আমাদের দেহের মৃত্যু হয়েছে, মৃত্যু তো দেহেরই হয়, দেহের মৃত্যু হয়েছে মানে যা পঞ্চভূত থেকে তৈরি হয়েছিল তা আবার পঞ্চভূতে বিলীন হয়ে গেল। তাহলে যা পঞ্চভূতে বিলীন হয়ে গেছে সেটা যখন আবার দেহ ধারণ করবে তখন সেম জিনিস হবে না, এটাই স্বাভাবিক। ঠিক যেমন একটা মাটির পাত্রকে যদি আমরা ভেঙে আবার সেই কাদাতে পরিণত করে দিই, সেটা থেকে যখন আবার নতুন একটা সেম পাত্রই তৈরি করতে চাই, এক্স্যাক্টলি সেম কিন্তু হয় না কখনো। তার মতো হতে পারে, মানুষের মতো আরেকটা জিনিস হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি সেম মানুষটা তৈরি হয় না। সেই কারণে তার নাম আর রূপের পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে গিয়ে একটা নতুন জীবের হতে পারে, নতুন মানুষের হতে পারে, একজন নতুনের সৃষ্টি হলো। তাহলে এই নতুনের সৃষ্টি যখন হয়ে গেল, পুরনোকে আর ফেরত পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তো পুরনোকে ফেরত যখন পাবোই না এবং কোনো সময়ই পাওয়া যায় না, এবং যে জন্মগ্রহণ করবে বা যা সৃষ্টি হবে তার ধ্বংস হবেই, এটা যখন ভবিতব্য, তখন এটা হচ্ছে সিচুয়েশন। এই সিচুয়েশনকে আমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমার জন্য মঙ্গল। তার কারণ আমি যদি না মানতে পারি তখন আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার এগেনস্টে বাধা সৃষ্টি করবে, তার এগেনস্টে লড়াইয়ের সৃষ্টি করবে, এবং লড়াইয়ে ক্ষতবিক্ষত হবে, ক্লান্ত হবে, এবং তারপরে বলবে যে আমি আর জীবনযুদ্ধে পেরে উঠলাম না। এইভাবেই তো মানুষের মধ্যে ডিপ্রেশন আসে এবং সুইসাইডাল টেন্ডেন্সি আসে, যেটা প্রতি মুহূর্তে প্রতিদিন আমাদের এখানে দেখা যায় আর কি, আমাদের পৃথিবীতে দেখা যায় যে বিভিন্ন জায়গায় সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ছে, ড্রাগ খাচ্ছে, ড্রাগস নিচ্ছে, নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকছে। তার কারণ কি? তারা জীবন যুদ্ধে আনন্দ পাচ্ছে না, জীবনে তারা আনন্দ পাচ্ছে না। তা আনন্দটা পাচ্ছে না কেন? প্রতি মুহূর্তে তাদের টাসেল চলছে, এটা পারছি না, এটা হচ্ছে না। এই টাসেলটা কেন চলে? তার কারণ তাদের মধ্যে কিন্তু ওই যে চঞ্চলতার সৃষ্টি হয়ে আছে, অসাম্য অবস্থা হয়ে রয়েছে, এবং তাদের মধ্যে অবিদ্যা মানে অজ্ঞানতা অত্যাধিক পরিমাণে কাজ করছে, যে কারণে তারা এই সিচুয়েশনটাকে মেনে নিতে পারে না, এবং তার না সিচুয়েশনকে মানতে পারে, না যুদ্ধে লড়াই করার মতন তাদের মানসিক জোর আছে। দুটোর কোনোটাই নেই, এবং জোরটা নেই তার কারণ তারা বাস্তবটাকে জানতে পারছে না। তারা আমার জন্য মানে আমার খুব তবে তার সমাধান করা যাবে। তো যাই হোক, আমাদের 26-এ এই জিনিসটাই কিন্তু বলা রয়েছে যে যখন এই সিচুয়েশনটাই হচ্ছে আমাদের ভবিতব্য, তখন এটার জন্য শোক করে তোমার লাভ নেই। তার কারণ হচ্ছে তুমি মারলেও তারা মরবে, না মারলেও তারা মরবে। সুতরাং শরীরের নাশ হলে আত্মার বিনাশ নেই, এটা তুমি বুঝতে হবে। কখন বুঝবে তুমি? যখন তুমি সেটা নিয়ে চর্চা করে যখন তুমি জ্ঞান লাভ করবে, তখন তোমার মধ্যে সেই বোধটা আসবে যে আমি আত্মা, আমি শরীর নই। এবার অর্জুন যে কথাগুলো বলছিলেন যে আমি যদি এই ইয়েটা করি, মানে আমি যদি ভীষ্মকে মারি বা আমার ভাইকে মারি, আমার গুরুকে মারি, তাহলে আমি পাপের ভাগী হব। তখন এটা মানে এখানটাতে পাপও নেই, পুণ্যও নেই, না পাপং না পুণ্যং না শোকম না দুঃখম, শঙ্করাচার্য বলে গিয়েছিলেন। তার কারণটা কি? দেহ বিনাশের সাথে সাথে দেহজ যে কর্মগুলো সেইগুলো তো বেসিক্যালি শেষ হলো, কিন্তু তার মধ্যে সংস্কার থাকলো। কার জন্য এটা প্রযোজ্য? যার জ্ঞান হয়নি। তার কারণ জ্ঞান না হওয়া অবধি তার দ্বারা এমন কিছু কার্য হবে, আমি এটা ধীরে ধীরে বলার চেষ্টা করছি যে যাতে করে এটা বুঝতে পারো। এই পাপ পুণ্য ব্যাপারটা কার ক্ষেত্রে প্রযোজ্য? যার জ্ঞান হয়নি, অজ্ঞানী। তার কারণ আমাদের মতন লোকজন, আমরা জ্ঞানী বলতে বুঝি শিক্ষিত, প্রচুর শিক্ষিত, প্রচুর ডিগ্রি এবং প্রচুর বড় চাকরি করি, তাকে বলি জ্ঞানী। বেসিক্যালি জ্ঞানী মানে তা নয়, একমাত্র আত্মজ্ঞান সম্পন্ন ব্যক্তিকেই জ্ঞানী বলে, বাকি সব অজ্ঞানী। তাহলে আত্মজ্ঞান না হওয়া অবধি
আমি এমন কিছু কাজ করতে থাকব যে কাজগুলো আমার মানে ভালোও হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু তার ফল থাকবেই, কর্মফল থাকবেই। কারণ আমি অজ্ঞানী এবং কাজটা যখন করব আমি সবসময় মনে করছি যে আমি করছি। আমি যদি মনে নাও করি, আমার অন্তর মন সেটা কোথাও না কোথাও ভেবে রেখে দিয়েছে যে কাজটা আমি করছি। কিন্তু যিনি জ্ঞানী তিনি সংস্কার বশে কাজ করতে থাকেন, এবং জ্ঞানী হতে গেলে যেহেতু শুদ্ধ সত্যবান হতে হয়, তার মধ্যে অশুদ্ধতার লেশ মাত্র থাকে না, সেই কারণে জ্ঞানীর দ্বারা এমন কোনো কাজ করা সম্ভবই হয় না যেটা তাকে কর্মফল দেওয়ার অবস্থায় যাবে। সুতরাং তার কাছে না আছে পাপ, না আছে পুণ্য। পাপ পুণ্য ব্যাপারটা কাদের মধ্যে আছে? আমাদের মধ্যে আছে। এবার আমি যদি মনে করি যে আমি একটা খুন করে যে আমি এটা করিনি, মুখে বলে দিলাম, কিন্তু সেটা না, তার ফল কিন্তু বর্তাতেই হবে, মানে নিজেকে গ্রহণ করতেই হবে আর কি ফলাফল। কেন? কারণ আমরা জ্ঞানী নই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেহের জন্ম মৃত্যু আছে, কিন্তু আত্মা জন্ম মৃত্যু রহিত। সুতরাং হ্যাঁ, এখানটাতে একটা খুব সুন্দর মজার জিনিস আমি দেখতে পাচ্ছি, যে আত্মাকে তো আমরা দেখতে পাই না, তবে কি করে তিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন। আমি যেমন এর আগে বলেছিলাম যে আত্মা হচ্ছেন ওই পুতুল নাচের দড়ির মতন অবস্থা, যিনি দড়ি টানেন আর কি। পুতুলটাকে দেখছি নাচছে, কিন্তু আসলে দড়িটা যে আর কি নাচাচ্ছে তার হাতে। তো তাহলে আমরা তো আত্মাকে দেখতে পাই না, তিনি তো অবর্ণনীয়, অচিন্তনীয়, অদৃশ্যমান, অব্যক্ত, তিনি তো সবেতেই তো তাহলে তিনি কি করে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন? এর উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা দারুণ উদাহরণ দিয়েছেন। ঠাকুর কিন্তু দেখো একজন সাধারণ গ্রামের লেখাপড়া না জানা একজন হওয়া সত্ত্বেও, আমি ঠাকুরকে সাধারণ মানব বলে আমি যদি প্রতিপন্ন করি, তিনি যে সাধারণ ছিলেন না, তিনি যে মানে অবতার ছিলেন, এবং অবতার ও বরিষ্ঠায়ও তিনি যে শ্রেষ্ঠ অবতার ছিলেন, এইটার প্রমাণটা কিভাবে? তিনি এত গ্রাম্য উদাহরণ দিয়ে সাধারণ ভাষায় জীবনের শ্রেষ্ঠ তত্ত্বগুলোকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। শুধু তিনি নিজে বুঝেছেন তা না, আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো এখানটাতে ঠাকুর কি বলছেন, যে একটা হাঁড়িতে জলের ভেতর আলু পটল রয়েছে, আমরা যেরকম রান্না করি, তার নিচে আগুন ধরানো হলো, কিছুক্ষণ বাদে দেখা গেল আলু পটলগুলো লাফাচ্ছে। তাহলে এই যে আলু পটল লাফাচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আমরা যদি ওপর থেকে কেউ দেখি, আগুনটার অবধি যদি অস্তিত্ব অবধি না যায়, শুধু আলু পটল লাফাচ্ছে দেখে আমরা বলবো যে আলু পটল লাফাচ্ছে, ঠিক যেরকম আমরা লাফাচ্ছি। কিন্তু বেসিক্যালি যিনি জ্ঞানী তিনি বুঝতে পারেন যে এই আলু পটল লাফানোর কারণটা হচ্ছে সে নিজের শক্তিতে লাফাচ্ছে না, তলায় একটা আগুন আছে যে জলকে ফোটাচ্ছে বলে আলু পটলগুলো লাফাচ্ছে। ঠিক তেমনি তাহলে কি আগুন আলু পটলকে লাফিয়ে দিচ্ছে, যদি আগুনটা না থাকতো আলু পটলটা লাফাতো না। অথচ এই আলু পটল লাফানোর জন্য কি আগুনের কিছু হেরফের হচ্ছে? আগুন আগুনের মতনই আছে, এক্স্যাক্টলি সেম। কত সহজ ভাষায় তিনি এটা বুঝিয়ে দিলেন। তাহলে সেম জিনিস, তিনি আছেন বলে আমাদের এত চড়বড় চড়বড় ব্যাপার। তিনি যদি না থাকেন আমাদের চড়বড়ানিও থেমে যাবে, কিচ্ছু হবে না। তিনি যেভাবে আমাদের লাফাতে বলছেন আমরা সেইভাবেই লাফাচ্ছি, তার কারণ হাতের দড়িটা তার হাতেই ধরা আছে। তাহলে এখানটাতে বলছেন তার মানে কি, তিনি নিজে নির্লিপ্ত, উদাসীন এবং সাক্ষী স্বরূপ। বস্তুত সমস্ত জগৎ হচ্ছে একটা অখণ্ড সত্তা, তার মধ্যেই সমস্ত কিছু হচ্ছে, তার বাইরে কিচ্ছু নেই। এবার মানুষের কাছে এটা যখন এসে পৌঁছচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে, কারণ আমাদের এই যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে জড়রূপে মানে প্রকাশিত হচ্ছেন। আমরা যদি ইন্দ্রিয় দিয়ে দেখি জড়রূপে দেখব, যদি বুদ্ধি দিয়ে দেখি
তাহলে বিচিত্র জীবরূপে দেখব, আবার যদি আত্মার মধ্যে দিয়ে দেখি তখন ঈশ্বরের আরেকটা রূপ দেখব। কার মধ্যে দিয়ে দেখছি, যেমন যদি আমি একটা আতস কাচের মধ্যে দিয়ে দেখি, সাদা আতস কাচের মধ্যে দিয়ে দেখি, তাহলে আমি দেখতে পাবো একটু বড় দেখে, সেটা ছড়ানো অনেক বড় কিন্তু সাদা রং। যদি সেই আতস কাচটা অন্য লাল রঙের হয়ে যায় তখন তা প্রকাশিত হবে লাল রঙের আমাদের চোখে। আবার যদি সেটা ওই যে কনভেক্স হয়ে যায় তখন সেটাকে বেটেও মোটা দেখাবে। সুতরাং কার ভেতর দিয়ে আমরা দেখছি সেইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আত্মার স্বরূপ, মানে আমাদের কাছে আত্মার স্বরূপ, কিন্তু অ্যাকচুয়ালি তো আত্মা সবার কাছে সবসময় একই রকমভাবে সত্য, এর কোনো হেরফের নেই। কারণ নাইনান ছিন্দান্তি, এটা তো আমরা বলেছি দাহাকা। তো আমরা জানি যে তাকে কাটাও যায় না, তাকে পোড়ানোও যায় না, তাকে জলেও ভেজানো যায় না, তাকে শুকনোও করা যায় না, কিছুই করা যায় না, এবং তিনি অপরিবর্তনীয়, তার কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা যে পরিবর্তনশীল যে দেখতে পাচ্ছি তার কারণটা হচ্ছে আমরা কোনো একটা কিছুর ভেতর দিয়ে দেখছি। কেউ আত্মার মধ্যে দিয়ে দেখছে, বুদ্ধির মধ্যে দিয়ে দেখছে, কেউ মন দিয়ে দেখার চেষ্টা করছে, কেউ যোগের মধ্যে দেখার চেষ্টা করছে, বিভিন্ন রূপে তার বিভিন্ন সংস্কার, বিভিন্ন তার নিজের দৃষ্টি দিয়ে সে দেখার চেষ্টা করছে। সেই জন্য ঈশ্বর কিন্তু সবার কাছে একরকমভাবে না। এখানে বলছেন যে একজন দুর্বল চিত্তে জগতে সর্বত্র পাপ দেখে, তার কারণ হচ্ছে যার মন দুর্বল তার কাছে সে যখন সেই দুর্বলতার ভেতর দিয়ে জগৎকে দেখবে তার কাছে তখন এটাও ভুল, ওটাও ভুল, ওটাও ভুল, এটাও অন্যায়, ওটাও অন্যায়। কিন্তু যার মন তেজিয়াল তার কাছে কিচ্ছু পাপ নেই, কিচ্ছু পুণ্য নেই, সে তখন তেজের ভেতর দিয়ে দেখছে। সুতরাং দুর্বল মনে পাপ পুণ্যের খেলাটা বড্ড বেশি হয়। আরেকটা কি, তারই আবরণে সে নিজেকে আবৃত করে রাখে, সে তার থেকে বেরোতে পারছে না, বেরোতে পারেও না। তার কারণ হচ্ছে তার যতক্ষণ না সেই জ্ঞান আসবে, যে জ্ঞান তাকে সেই ভিতর থেকে বা দুর্বল থেকে সবল করে দেবে, ততক্ষণ অবধি তার পক্ষে পাপের বাইরে অন্য কিছু দেখা সম্ভব নয়। যে প্রচণ্ড শক্তিশালী মন, সে তখন দাপটের সাথে বলবে যে আমি যা করছি ঠিক করছি, তার কারণ হচ্ছে আমি একবার তোমার নাম করেছি, আমি ঈশ্বরের নাম করেছি, আমি তোমার সন্তান, আমি অমৃতস্য পুত্রা, আমার পক্ষে অন্যায় করা সম্ভবই না, আমি কোনো পাপ করতেই পারি না। এই দাপটের সাথে সে যখন বেরোবে তখন তার সব কাজ ঠিকই হবে। আর কি, একজন ভোগ সুখ কামের নিকট, যার মধ্যে বিষয় ভোগের বাসনাটা বড্ড বেশি রয়েছে, তার কাছে এই পৃথিবী পরিবর্তিত হয়ে বিরাট স্বর্গের আকার ধারণ করবে। তার কারণ হচ্ছে সে প্রচণ্ড ভোগী এবং সে মনে মনে সারাক্ষণ কল্পনা করতে থাকছে ভোগ বাসনা। তার কাছে পৃথিবীর সমস্তটাই হচ্ছে স্বর্গের হুড়িপড়ি, সব কিছু নিয়ে সে স্বর্গ ভোগ করে যাচ্ছে, সে ভোগ সুখের আনন্দে ডুবে থাকে। কিন্তু যিনি পূর্ণ জ্ঞানী তিনিই একমাত্র জানেন এই ভোগ সুখটা কিন্তু বেসিক্যালি কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ঠিক যেরকম অতিরিক্ত উঁচু জায়গার থেকে পড়লে ব্যথাটা বড্ড বেশি লাগে, ঠিক তেমনি সে যখন ভোগ সুখের মধ্যে ডুবে থাকবে তার কাছে ওটাই স্বর্গ, ওটাই তার কাছে জীবনের মানে, সে তখন ওই জিনিসটা শেষ হয়ে যাবে, কারণ সব জিনিসেরই শেষ আছে। শেষ যখন হয়ে যাবে সে তখন বুঝতে পারবে যে আমি কি ভয়ঙ্কর কষ্টের মধ্যে, অন্ধকূপের মধ্যে এসে পড়লাম। সে তখন সেখান থেকে বেরোবার জন্য পাগলের মতন ছটফট করবে, কিন্তু তার সারা জীবনের কর্মফল সেটাকে তো ভোগ করতেই হবে, সেখান থেকে বেরোবার কোনো উপায় থাকবে না। তো তাহলে এইভাবে প্রত্যেকেই নিজের জ্ঞান বুদ্ধি অনুসারে জগতের ধারণা করতে থাকে, কিন্তু জগৎটা এত সহজে ধারণার বিষয় নয়। কিন্তু ধীরে 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 প্রত্যেকেই যে আমরা উন্নতির দিকে যাচ্ছি, অগ্রসর হচ্ছি। কারণ যত দেখো, আজকে যদি আমি একটা ভুল করি তাহলে 5টা লোক ঠিক হয়, কেউ শাসন করে, কেউ কটু কথা বলে, কেউ খারাপ আচরণ করে, কেউ ভালোবাসা দিয়ে আমার ভুল ঠিক ধরিয়ে দেবে, শুধরে দেবেই দেবে।
তাহলে এটা কিভাবে সম্ভব যে আমরা খারাপ কাজ করছি বা ভালো কাজ করছি? কারণ সবটাই তো তিনি করাচ্ছেন। এটা তো এতদিন এগুলো জানার পর এইটা তো বলার কথাই না। তার কারণ হচ্ছে খারাপ কাজটা তো করছে আমার মন, আমার অজ্ঞান, আমার কি বলবো ওটাকে, প্রকৃতি। আমি প্রকৃতিজাত স্বভাবের কারণে আমার মন করাচ্ছে, আমার বুদ্ধি করাচ্ছে। আমি কোথায় করছি? তিনি তো করাচ্ছেন না। আমি আমার প্রকৃতি দ্বারা চালিত হচ্ছি, আমার প্রকৃতি ও সংস্কার দ্বারা আমি চালিত হচ্ছি। এতদিন ধরে যে এই জিনিসটাই বলা হলো, প্রকৃতি দ্বারা চালিত হচ্ছি বলেই আমি যেহেতু আমার দেহকে ভাবছি আমি, সেই কারণে আমি এই কাজগুলো সংস্কার বশে করে চলেছি। কিন্তু যে মুহূর্তে আমি জানতে পারবো যে আমি দেহ নই, আমি পরম আত্মা, তার মানে আত্মজ্ঞান হয়ে যাবে, তখন আমার সমস্ত ইন্দ্রিয়, সমস্ত কর্মেন্দ্রিয়, সমস্ত জ্ঞানেন্দ্রিয় আমার বশে। তখন তারা আর নিজের ওই, যেমন ফ্যানকে একবার যদি ঘুরিয়ে দেওয়া হয় তারপর সেটা যেমন ঘুরতে থাকে, প্রথম ঘোরানোটা ওই ঘুরিয়ে দেওয়ার পরে নিজের থেকেই ঘুরতে থাকে, এক্স্যাক্টলি ঠিক সেই রকম যে আমার সংস্কার বশে আমি কাজ করে চলেছি। কিন্তু সেই আমি বা দ্রষ্টা তিনি চুপ করে বসে দেখছেন, তিনি কিচ্ছু করছেন না। যতক্ষণ না আমার মধ্যে সেই জ্ঞান আহরণের পিপাসা জাগবে, সেই মনের মধ্যে তার সেই খেদটা আসবে, ততক্ষণ অবধি আমরা এই চক্রাকারে ঘুরতেই থাকবো। আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য সেখানটাতে নেই। আমাদের প্রকৃতি আমাদের করাচ্ছে। সেই জন্য প্রকৃতি পুজো সবসময় করতে বলে, প্রকৃতিকে জানতে বলে। আমাদের প্রকৃতি, কোন প্রকৃতিকে আমরা মানে ধরে বসে আছি? সত্য প্রকৃতিকে ধরে বসে আছি, নাকি রজকে ধরে বসে আছি, নাকি তমকে ধরে বসে আছি? এইটা আমি একটা গোদা ইয়েতে বললাম, কিন্তু এরপরে যে আরো সূক্ষ্ম জিনিসগুলো আছে এগুলো তো পরের চ্যাপ্টারগুলোতে আসবে। আমার যে প্রকৃতিকে আমি আহরণ করছি, এই যে সারা জীবন ধরে আমি, ধরো আমি একদম শুরুর থেকে বলছি, সাপোজ শুরুতে যখন একের ইচ্ছে হলো বহু হবার, তিনি তখন সাম্য অবস্থা ভেঙে অসাম্য অবস্থায় আসলেন। অসাম্য অবস্থায় যখন প্রথম এসেছিলেন তখন দেখো এগুলো ঈশ্বরের ইচ্ছা। ঠাকুর বলছেন যে কেন হয়, ঈশ্বরের ইচ্ছা তাই হয়। সাম্য অবস্থা থেকে যখন অসাম্য অবস্থায় আসলেন তখন সত্যগুণীদের জন্ম হয়েছিল, বালখিল্য মুনিদের জন্ম হয়েছিল। তখন তারা প্রথম পৃথিবীতে জন্মালেন সম্পূর্ণ সত্যগুণী সম্পন্ন, তাদের মধ্যে রজ বা তমের কোনো কারবারই নেই। তারা প্রথম জন্মেই বলল যে আমরা পৃথিবী থেকে চললাম, তার কারণ হচ্ছে আমাদের এখানটাতে কাজ তো কিছুই নেই, আমরা তো শুধু সাধনাই করব, সুতরাং আমরা ইয়ে করে মুক্ত, তারা মুক্ত পুরুষ হয়ে জন্মগ্রহণ করলেন প্রথম থেকে, বালখিল্য মুনি যাদের বলা হয়। তো তারা মুক্ত হয়ে গেলেন। তাহলে মুক্ত যখন হয়ে গেলেন বালখিল্য মুনিরা, তাহলে তো ইয়ে হলো না, সৃষ্টি তো চললো না, সৃষ্টি তো শেষ হয়ে গেল। তাহলে সৃষ্টি শেষ চালাতে গেলে ঈশ্বরকে তখন কি করতে হবে? কর্ম করাতে হবে। তখন রজগুণের ইয়ে হলো, প্রকাশিত হলো, সত্য থাকলো, রজ থাকলো। এবার রজগুণে যখন কর্ম চলতে থাকছে, রজগুণ কর্ম করায়, রজগুণে যখন কর্ম চলতে থাকছে, কর্মের পরে তাদের কি হচ্ছে? জ্ঞান লাভ হচ্ছে। জ্ঞান লাভ হয়ে তারা সত্যগুণে চলে যাচ্ছে, সত্যগুণীদের মুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং শুধু রজগুণ থাকলেও কিন্তু পৃথিবী থাকবে না, সৃষ্টি থাকবে না। তাহলে কি করতে হবে? তমগুণ থাকতে হবে। যে কারণে ইয়েগুলোকে একটুখানি রিলেট করার চেষ্টা করবে। এই কথাগুলো আমি বলেছিলাম যে তমগুণ যদি না থাকে শরীর ধারণ থাকে না। যে কারণে যারা জ্ঞানী হয়ে যান তাদের 21 দিনের বেশি শরীর থাকে না। তার কারণ হচ্ছে তাদের মধ্যে তম সম্পূর্ণভাবে চলে যায়। এই তমগুণের মধ্যে ঘুমও হচ্ছে একটা তমগুণ। তাহলে ঘুমটাকে যদি তুমি একটা মিনিমাম লেভেলে না রাখো তোমার শরীর থাকবে কি করে? সুতরাং তমগুণের প্রয়োজন আছে। তাহলে যে মুহূর্তে তমগুণটা বাড়াবাড়ি লেভেলে চলে যাবে, এবার তমগুণ বাড়াবাড়ি লেভেলে যাবে কখন? যখন আমার মধ্যে এই তমগুণটাকে আমি প্রশ্রয় দিচ্ছি। কে প্রশ্রয় দিচ্ছে? আমার মন ও বুদ্ধি যখন তমকে আমি এক্সট্রা প্রশ্রয় দিচ্ছি, তখনই আমাদের কিন্তু এই যে বললে খারাপ কাজ বা ভালো কাজ, এই তখনই গন্ডগোলগুলো শুরু হয়। কারণ আমাদের তখন মন বুদ্ধির ওপরে আমরা
কন্ট্রোল হারিয়ে ফেলি, আমরা তখন হয়ে গেছি তম বা অজ্ঞানের কারণে দেহবোধধারী প্রাণী। আমাদের মধ্যে তখন আর সেই জ্ঞান নেই যে আমি বেসিক্যালি দেহ নই, আমি বেসিক্যালি আত্মা। তখন আমার আত্মাকে আমি ভুলে গিয়ে আমি সম্পূর্ণভাবে এই জামাটাকে আমি বলে মনে করছি। ঠিক আমার বাইরের এই যে রক্ত মাংস কি বলে তোমার ধাতু দিয়ে তৈরি যে আবরণটা, সেই আবরণটাকেই আমরা তখন দেহবোধধারী হয়ে গেছি। কথাগুলো মনে রাখবে যে আমরা তখন দেহবোধধারী হয়ে গেছি, আমাদের আত্মার অস্তিত্বকে আমরা ভুলে গেছি। কারণ আমরা তমগুণকে তখন প্রশ্রয় দেওয়া শুরু করলাম, তমগুণ বাড়ানো শুরু করলাম এবং সেটার মধ্যে নিজেকে ঢুকিয়ে দিলাম। আমাদের তখন সত্যগুণের আর কোনো জায়গা থাকলো না। এবার যদি আমার সংস্কারের মাধ্যমে আমি তমটাকেই প্রাধান্য দিই, আমার মন যদি তমকেই প্রাধান্য দেয়, আমার বুদ্ধি যদি মনকে আরও জল ঢালে নে তমকেই প্রাধান্য দে, তখন আমার সংস্কার তমগুণই সম্পূর্ণ সংস্কার হয়ে গেল, আমার সেই চক্রের মধ্যে আমি পড়ে গেলাম। কিন্তু এই যে আমরা সবাই মিলে শুনছি, দেখো আমাদের মধ্যে তমগুণ আছে, আমাদের মধ্যে রজ আছে, কিন্তু আমাদের মনের মধ্যে একটা কোথায় সত্যগুণ আমাদের ধাক্কা মারে। সেই কারণে আমরা এইখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। কি জানার চেষ্টা করছি? জ্ঞান লাভের চেষ্টা করছি। আমি কে, আমি কোথা থেকে এসেছি। দেখো আমাদের মধ্যে কিভাবে সত্যগুণের প্রকাশ হচ্ছে তম থেকে, রজগুণের প্রকাশ হচ্ছে তম থেকে। আমরা এই যে শুনছি, এই যে মনের মধ্যে কাজ হচ্ছে, বিভিন্ন রকম কোশ্চেন আসছে, রজগুণ চলছে, এটা হচ্ছে কাজ। এবার সেই কাজের সাথে যখন আমাদের আত্মচিন্তন যখন যুক্ত হবে, তখন আমাদের কি হয়ে যাবে? আমরা তখন সত্যগুণের দিকে যেতে থাকবো। কারণ এই যে আমরা শুনছি, যে জিনিসটা বসছি রেগুলার, ইচ্ছে হচ্ছে আসার, এইটা হচ্ছে সত্যগুণের লক্ষণ। আমরা তখন এইটার চর্চা করছি। তাহলে এইভাবেই কিন্তু আমাদের জন্মচক্র ঘুরতে থাকে। এবার যদি আমাদের সত্য থাকে কম, তম থাকে বেশি, তাহলে ফলভোগ তো আমরা তমরই করব। যা করব তারই ফলভোগ করতে হবে। সত্য থাকলে তারও ফলভোগ করতে হবে, তম থাকলে তারও ফলভোগ করতে হবে। তাহলে সেই কারণে কি বলা হচ্ছে? যে কোনো গুণের ওপারে যাও, সত্যও থাকতে হবে না, রজও থাকতে হবে না, তমও থাকতে হবে না। ঠাকুর উদাহরণ দিচ্ছেন কি, একটা কাঁটা দিয়ে আরেকটা কাঁটা তুলে সব কাঁটাই ফেলে দাও, দুটো কাঁটাই ফেলে দাও। রজগুণের মাধ্যমে তমগুণের কাঁটাকে তোলো। যেই তমগুণের কাঁটা উঠে গেল, সেই রজগুণের মাধ্যমে এবার সত্যগুণের মাধ্যমে রজগুণকে, রজ হচ্ছে কর্ম, কর্মটাকে তখন আমি কোন দিকে টেনে নেব? সব কর্ম হে ঈশ্বর আমি তোমার জন্য করছি, চলে গেল রজগুণ সত্যের দিকে। তো সেই কারণে যেই রজগুণকে আমরা সত্যের দিকে ধাবিত করতে পারবো, তখন তম তো আগেই চলে গেছে, রজও চলে গেল সত্যের দিকে। এবার লাস্টে যখন পূর্ণ জ্ঞান লাভ হলো, সত্যও ফেলে দাও, রজও ফেলে দাও, তমও ফেলে দাও, হয়ে গেল মুক্ত। কিন্তু যদি তার মধ্যে সত্যগুণও থেকে থাকে, রজও চলে গেল, তমও চলে গেল, কিন্তু সত্যগুণ থেকে গেল, লোকে তো বলবে যে এ তো খুব ভালো লোক, কারণ সত্যগুণী লোক। কিন্তু না, তাতেও তার মুক্তি নেই। সত্যগুণ থেকে আবার তমতে ব্যাক করতে হয়, কারণ শুধু সত্যে বেশি দিন থাকা যায় না, সৃষ্টি থাকবে না। সুতরাং বীজ তার মধ্যে থেকেই থাকবে। ঠাকুর বলতেন বটগাছের ফ্যাকরা কোনো না কোনোভাবে থেকেই থাকে। পূর্ণভাবে সত্যগুণী সম্পন্ন মানুষের মধ্যেও কোথাও না কোথাও, বালখিল্য মুনিদের কথা আলাদা, আমরা যেহেতু পূর্ণভাবে সত্য রজতম তিনটে ধাপের মধ্যে দিয়ে গেছি, আমাদের মধ্যে বীজ আকারে কিন্তু প্রত্যেকটা জিনিস আছে বলেই কিন্তু আমাদের মধ্যে আবার ব্যাক করতে হয় কোনো না কোনো সময় ভুলবশত তমগুণের মধ্যে। এই যে কথাটা বলে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, মানে কোনো না কোনোভাবে পঞ্চভূতের মধ্যে এমনভাবে তার মায়া দ্বারা আবিষ্ট হয়ে যান, তখন কিন্তু কোনোভাবেই আর সেখান থেকে বেরোনো সম্ভব হয় না। সেই কারণে সব সময় কি কচুরিপানার মতন, কচুরিপানা সরিয়ে একদম পরিষ্কার করে দাও, ঠিক দুদিন বাদে আবার চলে আসলো। সেই জন্য পরিষ্কারের কার্যটা কন্টিনিউয়াস করতে হয়, যাতে কোনোভাবেই আমাদের ঢাকতে না পারে। আজকে কিন্তু বেসিক্যালি আমরা 27 নম্বরেও যেতে পারিনি। আমি যা 27 নম্বরটা একটু স্টার্ট করে দিই, স্টার্ট করে আমরা 26টা নিয়েই পড়ে আছি, মানে আগের দিনেরটা থেকে। যদিও এগুলো এত অতিরিক্ত এর মধ্যে বলার থাকে প্রত্যেকটা জায়গায়, আমার নিজেরও বলতে খুব ভালো লাগে। এবং সত্যি কথায় এই কোশ্চেনগুলো আমার খুব ভালো লাগে, যখন তোমরা আমাকে কোশ্চেনগুলো করো। এইগুলো হচ্ছে মানে
আমার নিজেকে বোঝাবার একটা উপায়, তাতে করে আরও 5 জনের উপকার হয়ে যায়, কিন্তু আসল উপকারটা আমার হয়। থ্যাংক ইউ পলি। আমরা 27 নম্বরটা একটু স্টার্ট করি। जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवै जन्मामृतस्य च तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि। जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवै जन्मामृतस्य च तस्मादपरिहार्येऽर्थे न तं শোচিতুমর্হসি। এটার সংস্কৃত মানেটা আগে বলে দিই। হি মানে যেহেতু, যেহেতু জাতস্য মৃত্যু ধ্রুবঃ, জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত, মৃতস্য চ জন্ম ধ্রুবং, মৃতেরও জন্ম নিশ্চিত। জন্ম হলে মৃত্যু হবেই, মৃত্যু হলে জন্ম হবেই, এটার থেকে কারোর কোনো নিষ্কৃতি নেই। তসমাৎ সেই জন্য, অপরিহার্য অর্থে এই অপরিহার্য বিষয়ে ত্বম শোচিতুম না অর্হসি, তুমি তার জন্য শোক করতে পারো না। দেখো একই কথা, কথার মধ্যে বিশেষত্ব কিছু নেই। মানে অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ, তুমি এত অবশ্যম্ভাবী জিনিস যেটা হবেই সেটার জন্য তুমি শোক করতে পারো না। অনিবার্য বিষয়ে শোক করাটা তোমার মতো মানুষের সাজে না। এবার মানে একটা মজার জিনিস দেখো, যুধিষ্ঠিরকে যখন ধর্মরাজ জিজ্ঞেস করেছিলেন যে মানে জগতে ধর্মরাজ তো না, ওই এতে পুকুরে যমরাজ যখন জিজ্ঞেস করেছিলেন যে তোমার কি মনে হয় যে জগতের সব থেকে আশ্চর্য জিনিস কি, যুধিষ্ঠির তখন কি বলেছিলেন? যুধিষ্ঠির তখন কি বলেছিলেন যে চারপাশে এত মৃত্যু দেখছি আমরা প্রতিদিন, তারপরেও আমরা প্রত্যেকেই মনে করি যে ও মারা গেছে, আমি মরব না। এর থেকে বড় আশ্চর্যকর কিছু নেই। খুব সত্যি কথাই দেখো, কেউ যখন মারা যান আমরা খুব দুঃখ পাই, আমরা তার জন্য কাঁদছি, তার জন্য হাহাকার করছি। আমাদের বাড়িতে যখন মারা যাচ্ছে আমরা মানে একেবারে নিজেকে লুটিয়ে দিচ্ছি, সমস্ত দিক থেকে ভেঙে পড়ছি। পাড়া প্রতিবেশীরাও যখন কারোর মৃত্যু দেখছি মনের মধ্যে ধাক্কা তো লাগছে, কিন্তু সেই মুহূর্তে আমরা তার জন্য কাঁদছি। একবারও কি ভাবছি যে এটার জন্য কাঁদার কোনো মানে হয় না, কারণ এই রাস্তা দিয়ে তো আমিও যাব, আমিও তো মারা যাব। ঠিক তার কিছুদিন বাদে যখন শোকটা একটু কমে যাচ্ছে, তখন আবার আমরা সাজগোজ করে বাইরে বেরোচ্ছি, আবার আমরা কাজ করতে বেরোচ্ছি। হ্যাঁ, এটা ক্রিটিসিজমের জায়গা নয়, এটা ক্রিটিসিজম নয়। তার কারণ কি, এটাই তো স্বাভাবিক, না হলে তো পৃথিবী চলবে না। কেউ একজন যখন মারা যাচ্ছে বা তার যখন শরীর ছেড়ে যাচ্ছে, আমি যদি সারা জীবনের জন্য আমি শোকমগ্ন হয়ে যাই, তখন তো পৃথিবী চলতে পারে না। কারণ প্রত্যেকটা জায়গায় তো বেসিক্যালি কি বলতে গেলাম, এই ফোনগুলো আসার জন্য সব ভুলে যাই। কারণ আমাদের যখন একটা হ্যাঁ, চারপাশে যখন মৃত্যু হতে আমি দেখছি, আমরা নতুন করে আবার জীবনযাত্রা শুরু করছি, কিন্তু আমরা কখনোই মনে করতে পারছি না তখন ওই জায়গাটাতে আমি বসে আছি। সেটা কিন্তু ধ্রুব সত্য। কিন্তু এই জিনিসটা আমাদের মেনে নিতে হবে যে যখন জন্মেছি, মানে বেসিক্যালি আমি জন্মাইনি, আমি শরীর ধারণ করেছি, তখন একদিন না একদিন আমাকে এই শরীরটাকে ত্যাগ করতেই হবে। কারণ এটা অন্যের ধার করা জিনিস, আমার জিনিস নিয়েই আমাকে বেরোতে হবে। আমার জিনিস সেই মুহূর্তে কি, আমার সংস্কার। আমি যে জিনিস নিয়ে এই যে পুরো শরীরটার মধ্যে এতদিন থাকলাম, ওই আমার সংস্কার, আমার কর্মফল, সেই নিয়েই আমাকে বেরোতে হবে। তো তারপরে একটা সময় আসবে যখন সেগুলোকেও ত্যাগ করতে হবে, সূক্ষ্ম শরীর বা সাটল শরীর যেটাকে বলা হয়। তাহলে এখানে বলছেন ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ,
মৃত ব্যক্তিরও জন্ম নিশ্চিত। তাহলে শুধুমাত্র মরে গেলাম এটাই নিশ্চিত নয়, আমি জন্মাবো আবার এটাও নিশ্চিত। সুতরাং আমি তো জাস্ট, ঠাকুর যেমন বলতেন, আমি তো এ ঘর থেকে ও ঘরে গেছি, আমি তো মরিনি, তো কি করে এটার প্রতি আমি শোক করতে পারি? এইটা যদি আমাদের মনের ভেতরে প্রতি মুহূর্তে আসে, তাহলে কিন্তু আমাদের জড়াতেও ভয় নেই, জড়াটাকেও আমরা গ্রেসফুলি নেব, মৃত্যুটাকেও ভয় নেই, মৃত্যুটাকেও আমরা গ্রেসফুলি নেব। কিন্তু প্রতি মুহূর্তে 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 এইটা ভাবতে তো হবে যে আমি তো আবার একটা নতুন জামা পাবো, আবার তো কিছুদিনের মধ্যেই আমি আমার সংস্কার অনুযায়ী যেই একটা বাড়ি পাবো, সেই বাড়িতে তো আবার ঠিক ঢুকে যাব। সেই পুনরপি মরণম পুনরপি জনম পুনরপি মরণম। আমি কথাটা এক্স্যাক্টলি মনে হচ্ছে না, শঙ্করাচার্যেরই কথা, পুনরপি জঠরে, কথাগুলো মনে পড়ছে না আমার, মানে পুনরায় জন্ম, পুনরায় মৃত্যু, পুনরায় আবার সেই জঠরের মধ্যে ঢোকা। এই তো হচ্ছে আমাদের জীবনযাত্রা। কতদিন অবধি এটা চলবে? যতদিন না আমার জ্ঞান লাভ হচ্ছে। তো তাহলে আমরা এই কর্ম ক্ষয় না হওয়া অবধি, যতক্ষণ অবধি না আমাদের যা কর্ম করেছি সেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়ে ওই 3টে কাঁটাকে আমরা তুলে ফেলে দিতে পারবো, ততক্ষণ অবধি আমাদের এই কর্মচক্র প্রবাহিত হবে। ওই জন্য ঈশ্বরের কাছে খালি প্রার্থনা করতে হয়, আমার কর্ম ক্ষয় করো, এমন আমাকে অবস্থা দাও যাতে করে আমার দ্বারা আর কোনো কর্ম না হয়। এই কর্ম মানে সব কর্মই, কিন্তু শুধুমাত্র ওই ঘর ঝাড় দিলাম, কি বাইরে চাকরি করলাম, কি গাড়ি চালালাম, দ্যাট ইজ নট অনলি কর্ম। ওগুলো তো জীবনযাত্রার জন্য কর্ম। কর্ম তো অহরহ আমরা মানুষের মন বুদ্ধি দ্বারা করেই যাচ্ছি। এবার কি আত্মা তাহলে জন্ম ও মৃত্যুর পার হলো, এটাই বারবার করে বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু তিনি এক ও অভিন্ন, এটাও জানা কথা। তাহলে আমরা বহু দেখি কেন? এটা তো একটা রহস্যময় বিষয় যে আমরা বারবার করে বলছি তিনি এক, আমি বলছি আমার ভেতরে যিনি আছেন তোমার ভেতরেও তিনি আছেন, সব এক এক, একটা ইট কাঠ পাথর কীট পতঙ্গ সব কিছুর মধ্যেই আমরা এক বলছি। তাহলে আমি কেন ভিন্ন দেখতে পাচ্ছি? তার কারণ হচ্ছে এটাই আমার অজ্ঞতা, এটাই আমার চোখের ওপরের একটা আতশ কাঁচ বিভিন্ন রঙের, যেটা আমি আমার অজ্ঞতার কারণে এবং আমার কামনা বাসনার কারণে আমি যে মানুষ জন্ম নিয়েছি, আমার মধ্যে মানুষ জন্মকৃত কামনাও রয়েছে, বাসনাও রয়েছে, সেই কারণে আমি উচ্চ স্তরে এবং ওই গরুটা নিম্ন স্তরে। এই যে আমাদের কি বলে বর্ণবিদ্বেষ, এই বর্ণবিদ্বেষ সর্বত্র রয়েছে, কিন্তু আমি উচ্চ জায়গার, ও নিম্ন জায়গার, ও আরো নিম্ন জায়গার, কিন্তু বেসিক্যালি যে ওর মধ্যেও সেই একই আত্মা বিরাজমান, সেইটাকে আমি দেখতে পাচ্ছি না আমার অহংকারের জন্য। আমার অহংকার কোন অহংকার? আমার ভেতরকার অন্তরের অহংকার যে আমি মনুষ্য জন্মের একজন প্রাণী, আমার ভেতরে কামনা রয়েছে, আমি সেই মানুষ হিসাবে একরকমভাবে জীবনকে বাঁচতে চাই, বাসনা রয়েছে, প্রচুর চাহিদা রয়েছে এবং অহংকার রয়েছে। তো সেই অহংকারের কারণে আমি আমাকে একরকম, আরেকজনকে আরেক রকম, দুজনের মধ্যে বিভেদ দেখছি। সেই অহংকারের বড় মোটা একটা কাঁচ আমাদের ভেতরে রয়েছে। যে মুহূর্তে সেই কাঁচটাকে আমরা সরিয়ে ফেলতে পারবো, আমাদের জল স্বচ্ছ হয়ে গেল, তখন কিন্তু দেখতে পাবো ও যা আমিও তাই। তখন আমি কাউকে মারতে পারবো কি? কারণ ওকে মারলে আমারই গায়ে ব্যথা লাগবে। যে কারণে মহাপুরুষদের কি হতো, যেটা আমাদের যীশুখ্রিস্টেরও হতো, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণেরও হতো, মার খাচ্ছে অন্য একজন, ঠাকুরের গায়ে মারের দাগ ফুটে উঠছে। এটা কি কারণে হয়? এই কারণে, কারণ তিনি সেই এক আত্মা অনুভব করতে পেরেছেন। তাহলে নিজের নিজের বাসনা অনুযায়ী আমাদের দেহ আর মন তৈরি হয়। এই যে পলি যে কোশ্চেনটা করেছিল সেইখানটাতে, আমার বাসনা অনুযায়ী আমার দেহও তৈরি হবে, আমার মনও তৈরি হবে। আমি সেই মন বুদ্ধি আমাকে চালাবে, সেই অনুযায়ী
আমি আমার জীবনটাকে ভোগ করব বা জীবনটাতে কষ্ট পাবো। আমার মনের মধ্যে যদি এরকম একটা ধারণা নিয়ে জন্মাই যে আমি চিরদুঃখী, আমার আমি কি বলে সব ক্ষেত্রেই আমার ভয় আছে, সব ক্ষেত্রেই আমার লজ্জা আছে, এই ধারণা নিয়ে যদি আমি জন্মাই, আমি ঠিক এইরকমই আরেকটা মন পরবর্তীতেও পাবো যে এই জিনিসগুলো বেশি করে আহরণ করবে, কর্মফলের বাইরে যেতে পারলাম না। কিন্তু যদি ঈশ্বরে বিশ্বাস থাকে, এক ধাক্কায় আমি মায়ের সন্তান, আমার দ্বারা কিছু অন্যায় হতে পারে না, আমার কোনো ভয় নেই, কারণ আমার মৃত্যু নেই, এইটা যদি জেনে আমি এগোই জীবনে, আমার কিন্তু অলরেডি এক ধাপ আমি এগিয়ে গেলাম। স্বামীজি সেই জন্য সবসময় বা যে কোনো বড় বড় যারা মহাপুরুষ আছেন তারা কিন্তু সবসময় সাহসকে সবসময় প্রায়োরিটি দিয়েছেন। সাহসিকতা কিন্তু ঈশ্বরত্বের একটা প্রকাশ, ওই জন্য সাহসী হওয়ার কথা বলা হয়। তাহলে নিজের নিজের বাসনা অনুযায়ী দেহ মন গড়ে উঠেছে। এই দেহ আর মন তখন বাসনা ক্ষয় হলে তখন এই জন্ম মৃত্যুর ওপারে আমরা যেতে পারবো এবং আমার এই ইয়েতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারবো যে আমি আত্মাই, আমার কি বলে আমার মধ্যে জন্ম মৃত্যু বা দেহের মৃত্যু আমাকে টলাতে পারবে না, আমি আমার মতন করে আছি। তাহলে এই উপলব্ধি যখন হবে তখনই কিন্তু আমরা জন্ম মৃত্যুর ওপারে যেতে পারবো। এবার এখানে বলছেন আত্মা যে দেহে বিদ্যমান থাকে সেই দেহের জন্ম মৃত্যু হয়। বস্তুত জড়, শক্তি, মন, চৈতন্য, এই যে জড়কে চালাচ্ছে যে শক্তি, একটা ভেতরে যে শক্তি, মন, চৈতন্য ইত্যাদি জাগতিক শক্তি, এই যে জগতের যে শক্তিগুলো রয়েছে তা কিন্তু অ্যাকচুয়ালি পরম শক্তিরই একটা প্রকাশ মাত্র। ঠিক যেমন সূর্য থেকে চাঁদ আলো নিয়ে নিজে আলোকিত হয়, সূর্য যেমন প্রকাশিত নিজে নিজে হন, সূর্য অতি ক্ষুদ্র একটা মহাপ্রকাশের কাছে। তাহলে আমরা উদাহরণের জন্য বলছি, কারণ তার থেকে বেশি আমরা ভাবতে পারি না। ঠিক তেমনি ঈশ্বর স্বয়ং প্রকাশিত হন, তার প্রকাশের দ্বারা, তার আলো দ্বারা আলোকিত হয়ে বাদবাকি জিনিসগুলো প্রকাশিত হয় আর কি। তিনি অতি নিম্নতর অনুপরমাণু হন, আবার তিনি জীব জগৎ, সূর্য, চন্দ্র, বড় বড় তিনি যে ব্রহ্মাণ্ড তাই হন। উপনিষদ যেমন বলছেন যে তুমি পুরুষ, তুমি স্ত্রী, কথাটা সত্যি কথা। যখন দুটো একসাথে লেগে রয়েছে, যেমন অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি, দুটোর মধ্যে যেমন কোনো পার্থক্য নেই। আমরা অগ্নিকে বলি পুরুষ, অগ্নির দাহিকা শক্তিকে বলছি মহামায়া প্রকৃতি। তাহলে অগ্নি আর অগ্নির দাহিকা শক্তিকে কি আলাদা করা যায় কখনো? ঠিক তেমনি পুরুষ প্রকৃতিকে কিন্তু কখনো আলাদা করা যায় না। যিনি পুরুষ তিনিই প্রকৃতি। এখানটাতে আমরা নারী পুরুষ ভেদাভেদ যখন করি, এর থেকে বড় মূর্খতা আর কিছু নেই। আমরা আমাদের কর্ম অনুযায়ী, আমরা আমাদের বাসনা অনুযায়ী আমরা আমাদের দেহ ধারণ করেছি, কিন্তু বেসিক যে জিনিসটা সেখানটাতে যা নারী তাই পুরুষ, যা জীব তাই অন্যান্য জীব আর কি, সবই একই। তাহলে তুমি পুরুষ, তুমি স্ত্রী, তুমি যৌবন গর্বে ভ্রমণশীল যুবা, উপনিষদ বলছেন এটা। আমরা এরপরে ধীরে ধীরে যখন উপনিষদে যাব তখন আরও গভীর মানে ভয়ঙ্কর জিনিসগুলো, যদিও গীতা পড়লে রেগুলার আর কিছু দরকার হয় না, সবই এর মধ্যে আছে, তবুও শখে পড়তে ইচ্ছা হয়। তুমি যৌবন গর্বে ভ্রমণশীল যুবা, তুমি কুমারী, তুমি বৃদ্ধ। আমি এই যে বৃদ্ধ অবস্থা দেখছি, বেসিক্যালি তিনি একই রকমভাবে প্রকাশিত হচ্ছেন। এই সময় তিনি জরাকে ধারণ করে তিনি বৃদ্ধরূপে প্রকাশিত হয়েছেন। এক সময় তিনি যৌবন অবস্থাকে ধারণ করে তিনি যুবক বলে প্রকাশিত হচ্ছেন। সবই এক, কোনো পার্থক্য নেই। তুমি সকল বস্তুতে, হে প্রভু তুমি সব কিছু। আমরা তোমা হতে জন্মগ্রহণ করি, তোমাতেই জীবিত এবং তোমাতেই প্রত্যাবর্তন করি। আমি এই গোলটার মধ্যেই যা খেলা খেলে যাচ্ছি, যা নাটক করে যাচ্ছি, ঠিক যেন একটা গোলাকার বস্তুর ভেতর থেকে যেরকমভাবে
তিনটে চারটে পাথর ঝুলিয়ে দিলে বিভিন্ন রকম শেপ নিয়ে নেয়, আমরাও ঠিক সেই রকমই বিভিন্ন শেপে একটা গোলাকার বস্তুর মধ্যে খেলা করে যাচ্ছি। অতএব হে অর্জুন, তোমার সম্মুখে যে রাজগণ উপস্থিত আছেন, এরা যখন জন্মগ্রহণ করেছেন তাদের মৃত্যু হবেই। তুমি যুদ্ধ করলেও হবে, না করলেও হবে, কারণ এরা অলরেডি মরে আছেই। তারপরে যখন বিশ্বরূপ দর্শন করালেন তখন তো দেখতেই পেলেন অর্জুন যে কিভাবে এই রাজা রাজরানাই অলরেডি মরেও আছে, আবার জন্মাচ্ছে, আবার বেরিয়ে আসছে। আমরা শুধু বাইরে একটা, ঠিক যেমন সিনেমার ইয়েটা কি বলে পেছন থেকে ফোকাস হয় আর আমরা ওই পর্দার ওপরে সব দেখতে পাই, ঠিক এই পৃথিবীটা হচ্ছে একটা পর্দা, রঙ্গমঞ্চের পর্দার ওপরে আমরা এরকম দেখতে পাচ্ছি। এই পর্দাটা যদি সরে গিয়ে থাকে কিছুই থাকবে না, পর্দাটা আছে, তাতে ধাক্কা খাচ্ছে, সেই কারণে আমরা এদের দেখতে পাচ্ছি। বাদবাকি যা হওয়ার সিনেমার ওটা তো হয়েই গেছে। তো তাহলে আজকে আমরা যেটা পড়লাম 27 নম্বর, সেটা যদিও সংক্ষেপে বলা হয়েছে কিন্তু পুরোটাই বলা হয়েছে, একটুখানি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং খুব মানে গভীর তত্ত্ব কিন্তু এটার মধ্যে বলা হয়েছে যে আমরা বেসিক্যালি আমাদের অস্তিত্বটা কিভাবে আছে এইটা কিন্তু আমরা এর মধ্যে বললাম। আমরা কে, নারী না পুরুষ, আমাদের মধ্যে ভেদাভেদটা কোথায়? আমরা ভেদাভেদ করছি অজ্ঞানতার জন্য, বোকামির জন্য। আমরা যদি এতটুকু জ্ঞান আমরা নিতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে বেসিক্যালি কে কাকে নারী বলে, কে কাকে পুরুষ বলে, কার জন্য কে দুঃখ করে, কার জন্য কে আনন্দ পায়, সবই তো সেই এক। সেটা সৃষ্টির বাঁচিয়ে রাখার জন্য এই রঙ্গমঞ্চে আমরা বিভিন্ন রকম নাম নিয়ে নাটক করে যাচ্ছি, বাদবাকি আর কিছু না। সেই রঙ্গমঞ্চে স্টেজটা যদি না থাকে আর ওই যদি পর্দাটা না থাকে তাহলে কোনো এক্সিস্টেন্সই নেই। এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমাদের এইটুকুই। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করব। বারবার একই কথা সবাইকে বলি, আমাকে কোশ্চেন করো, সেটা অনেকের মনে হতে পারে ভুল কোশ্চেন, তাও করো। সঠিক কোশ্চেন, তাও করো। যদি মনে হয় আমি খুব বোকা বোকা কোশ্চেন করে ফেলবো, তাও করো। কারণ আমরা কেউই চালাক নই। বেসিক্যালি আমরা কেউ কিন্তু কিচ্ছু জানি না। যদি জানতাম তাহলে বেঁচে থাকতাম না। এখনও কদিন বাঁচবো ভগবান জানে, কিন্তু বেঁচে যখন আছি তার মানে বুদ্ধিটা এখনও সত্যিকারের হয়নি। তো যার জন্যে নিশ্চিন্ত মনে কোশ্চেন করবে, যাতে করে আমরা বুদ্ধিমান হতে পারি। আমি যদি বলতে পারি তাহলে আমার ভাগ্য যে বলতে পারলাম, আর তুমি যদি শুনে বোঝো তাহলে তোমার ভাগ্য, তুমি বুদ্ধিমান হলে একটুখানি। আর যদি দুজনের কেউই কিছু না পারি তখন আমাদের থেকে বুদ্ধিমান যারা আছে তাদের সাহায্য নিতে হবে। বই আছে, বড় বড় যারা জ্ঞানী আছেন তাদের সাহায্য নিতে হবে, কিন্তু কোশ্চেন থামালে চলবে না। আর বারবার এক কথা বলি, প্লিজ প্লিজ প্লিজ, যারা 1 ঘন্টা, কেন অনেক বেশি বলে ফেললাম, 15 মিনিটের জন্য যারা শুনছো, তারা আমাকে ক্রিটিসাইজ করার জন্য হলেও বা কি বলছে কিউরিসিটির জন্য হলেও একটু পরপর পরপর পুরোটা শুনতে থাকো। আগে কি বলেছি শোনো, সামনে কি বলা হচ্ছে শোনো, দেখবে জীবন যাত্রাটা অন্যরকম হয়ে যাবে। এতদিন ধরে তো আমরা একরকমভাবে বেঁচে দেখলাম, এবার অন্যরকমভাবে বাঁচার, অন্যরকমভাবে জানার সময় তো এসেছে। নিজের ভারতবর্ষের মাটিতে কি জিনিস লুকিয়ে আছে, কত গুপ্তধন আছে, একটু তো খুঁজে বার করি। তো এগুলো ছাড়া গুপ্তধনটা বার হবে কোথার থেকে? তো যার জন্যে কনসিস্টেন্সি বজায় রেখো, রেগুলার শোনো। এটাই হচ্ছে আসল ইম্পর্টেন্ট জিনিস। আমাদের বাইরে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, আড্ডা মারা, টিভি দেখা, এগুলোর মধ্যে কিছু বেসিক্যালি নেই। এগুলো খুব সামান্য একটু হলেই যথেষ্ট, কিন্তু আসল যে ভালো লাগাটা এর মধ্যে লুকিয়ে আছে তার জন্য তো এর মধ্যে ঢুকতে হবে, না হলে জানতে পারবে কি করে। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো। আর সবাই শেয়ার করো, অবশ্য শেয়ার করো।